পুনর্গণনা নয়, আগের সিদ্ধান্তে অটল কলেজ কর্তৃপক্ষ। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল কলেজ চত্বরে। সবকিছু মেনে নিলেও এনএসইউআই জিএস পদের প্রার্থী সুস্মিত দেবের জয় মেনে নিতে পারেননি এবিভিপির ছাত্ররা। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল রিকাউন্টিং হবে না জানালেন রিটার্নিং অফিসার কিসমত সুলতানা। গতকাল রাতে কলেজের শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘ 5 ঘন্টা আটকে রেখে যে হেনস্থা করেছিল এবিভিপির ছাত্ররা, তা ক্ষোভ প্রকাশ করেন এনএসইউআইয়ের ছাত্ররা। আজ ছিল করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের রিকাউন্টিং নিয়ে বৈঠক। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষকে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন ম্যাজিস্ট্রেট রূপক মজুমদার, অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী, ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কিসমত সুলতানা সহ এনএসইউআইয়ের বিজয় প্রার্থী সহ এবিভিপির প্রার্থীরাও উভয় ছাত্র সংগঠনের সমর্থকরা। বৈঠক শেষে রিটার্নিং অফিসার কিসমত সুলতানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে কলেজ কর্তৃপক্ষরা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মত প্রকাশ করেন এনএসইউআই ও এবিভিপি সংগঠনের ছাত্রছাত্রীরা। সিদ্ধান্ত হয়েছে যে কলেজ ইলেকশনটা এন্টায়ারলি কলেজের ইন্টারনাল ম্যাটার, ঠিক আছে। আমাদের কলেজের মধ্যে 29 তারিখ ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল, 6 তারিখ ভোট টেকিং ছিল 11টার সময়, যা হতে পারেনি। কালকে রাতে আপনারা ছিলেন, আপনারা দেখেছেন কি পরিস্থিতি ছিল। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ইন্টারফারেন্স করতে হয়েছে। ওদের একটা ডিমান্ড ছিল, যে ডিমান্ডটা ওরা একটা প্রিন্টেড পেপারে একটা ওরা ডিমান্ড টাইপ করে দিয়েছে, কিন্তু যে ডিমান্ডটা প্লেস করেছে ওদের জিএস ক্যান্ডিডেট, ও সিগনেচারই করিনি, মানে কেয়ার তরফ থেকে মানে হয়েছে, ওর মানে কোনো ডিটেলসই নেই। যাই হোক, তারপরেও কলেজ অথরিটি ওদের ডিমান্ডটা কনসিডার করেছে, কনসিডার করে বলেছে যে মানে ওনারা দেখবেন। আর কলেজের যা নিয়ম আছে, যা গাইডলাইন আছে, গাইডলাইনে কথা বলে যে দুই পক্ষ যদি ক্যান্ডিডেটস রিকাউন্টিংয়ের জন্য রাজি হন তাহলেই হবে, ঠিক আছে। তো ওভারঅল যা মানে ইলেকশন প্রসেস হয়েছে, যেভাবে আপনারা জানেন যে 3 তারিখ আমাদের স্পোর্টস সেক্রেটারি ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে গেছে বিকজ অফ ওর এইজের জন্য, 17 থেকে 22-এর মধ্যে ছিল না। আমরা এটা মেনে নিয়েছি। আমরাও তো কয়েকটা পোস্টে মানে কি মানে ফাইট করার পরও আমরা হেরে গেছি 4টা পোস্টে, তো তাও তো আমরা মেনে নিয়েছি। ওরা মানতে পারছে না, ওদের জানি না কী ব্যাপার, কিন্তু ব্যাপারটা ওভারঅল এখানে ডিসকাশন হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশনের সামনে। আর কলেজ অথরিটিরও টিচার্সরা ছিলেন, আমাদের রিটার্নিং অফিসার ছিলেন, ওনার পক্ষ থেকেও 3 জন ছিল, আমাদের পক্ষ থেকেও আমরা 3 জন ছিলাম। তো ওভারঅল ফাইনাল এটাই হয়েছে যে আজকে ওট টেকিংটা পসিবল না, কয়েকজন টিচার্সরা বাইরে গিয়েছেন ওট গুলোৎসবের জন্য। আগামীকালকে ওনারা দেখবেন যে ওট টেকিংটা করানো যায় কীভাবে। যারাই জয়ী হয়েছে ফাইনাল লিস্ট যেটা কালকে মানে ডিক্লেয়ার হয়ে গেছে, এটাই মানে এখন সিদ্ধান্ত হয়েছে। রিকাউন্টিং হওয়ার কথা নেই, এত ঘন্টা হয়ে গেছে। আর আরেকটা কথাও এখানে ভিতরে ডিসকাস হয়েছে যে কলেজের মধ্যে যে কালকে ইলেকশন হয়েছে 20টা রুমে হয়েছে, ঠিক আছে। 20টা রুমের মধ্যে দুটো পার্টি একজন করে ছিল, মানে পুলিং এজেন্ট ছিল, মানে প্রতিটা রুমে দুটো করে। তো তার মধ্যে 3 জন করে আমাদের টিচার্সরা ছিলেন, ঠিক আছে। টিচার্সরা ছিলেন সব রুমের মধ্যে, যেহেতু একজন থাকে, ওনারা তো যদি কারোর কোনো অসুবিধা হতো পুলিং এজেন্ট, ওনারা কমপ্লেন করার কথা ছিল। ওদের সবের সিগনেচার আছে সব ইয়ের মধ্যে, ব্যালট পেপারের মধ্যে, ঠিক আছে। তারপরে ওদের এখন ডিমান্ড, আর এই ডিমান্ডের মধ্যে তারা অ্যাপ্লিকেশনের মধ্যে সিগনেচারই নেই, জিএস ক্যান্ডিডেটেরও ক্লাস রোল নাম্বার নেই। যাই হোক, তাও কলেজ অথরিটি কনসিডার করে যে সবাই কলেজের ছাত্র। এবার কলেজের মধ্যে যা ছাত্রদের সিদ্ধান্ত ছিল ছাত্ররা দিয়েছে, আমাদের আশা ছিল আমরা 13টা পোস্টেই জয়ী হবো, দুঃখবশত হয়নি।
বাট আমরা মেনে নিয়েছি যে পোস্টে আমরা জয়ী হয়েছি, যে পোস্টে হেরেছি, তার আমরা আগামীতে চেষ্টা করবো, আরও ভালোভাবে কাজ করব। আর যে সকল ছাত্রছাত্রীরা আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে জয়ী করেছেন তাদেরকে আমরা আবার বলবো যে আপনাদেরকে আমরা যে প্রমিস করেছি আমরা অতি শীঘ্র ডেলিভারি করার চেষ্টা করব। আর তা আমাদের প্রতিজ্ঞা রইল যাতে আগামী ইলেকশনেও আমাদেরকে ছাত্ররা জয়ী করে। আমি বলবো হ্যারাসমেন্ট, ঠিক আছে, হ্যারাসমেন্ট করেছে। আমাদের প্রিন্সিপাল স্যারেরও শারীরিক একটু অসুস্থতা থাকে, কয়েকদিন আগে উনি অনেক অসুস্থ ছিলেন, আমরা সবাই জানি। মানে এটা একটা মানে অমানবিকতা মানে কাজ করেছে ওরা। সবার করে মা বাবা আছে, আজকে আমি যদি আমার মা বাবার সাথে এগুলো করতে পারি না তাহলে এইভাবে মানে ওরা করাটা উচিত হয়নি। আমি কালকে মানে আসতেছিলাম কিন্তু আসিনি, মানে আমি খবর পেয়েছি যে মানে এখানে আসলে বা সিচুয়েশন দেখেছি, ফেসবুক লাইভ দেখেছি, মানে এইভাবে ওরা বলছে যে টিচার্সরা নাকি আমাদের সাথে মিলে গেছে, এইনি সেইনি, মানে এত মানে আর কি মানে দুঃশব্দ দুর্ব্যবহার করা হয়েছে স্যারদের সাথে। আমি ধিক্কার জানাই ওদেরকে। আর আমি মনে করি এই বিষয়ে ওদের এগেইনস্ট একটা স্টেপ যদি নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। যে আমরা আমাদের ছাত্রদের দাবিটা ছিল রিকাউন্টিংয়ের জিএস পোস্টে আমরা বলেছি যে আমাদের কিছু দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না, আমরা রিকাউন্টিং না হওয়া পর্যন্ত আমরা মানব না। আর আমরা এটাই দাবি রেখেছি যে যখন কিন্তু রিকাউন্টিং হবে না কলেজে ওভারটেকিংও হবে না, এটা সিদ্ধান্ত হয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন যদি ওভারটেকিং হয় তাই আমরা ধন্যবাদ বলছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ডিসিশন ছিল রাত্রে যে দুই পক্ষের ছাত্রদের নিয়ে ওই আমরা একটা মিটিং করবো আজকে। এই মিটিংটা হয়েছে এবং সেটা মানে ম্যাজিস্ট্রেটের সামনেই হয়েছে আর কি। তো আমরা আমাদের ডিসিশন যেটা কালকে রাত্রে নিয়েছিলাম ওই ডিসিশনটাই ফাইনাল আর কি, এটাই আমরা বলেছি আর কি। যেটা মানে পোলিং এজেন্টের কথা যেটা ওয়াইজ যেটা বলেছিলাম সেটা তো ওরা মেনে নিয়েছিল। তারপরে ওই ফাইনাল শিটটা ওরা যেহেতু ডিমান্ড করেছে যে তারা রিকাউন্টিং চায়, সেই জন্য আমরা বলেছিলাম ফাইনাল শিটটা দেখানোর জন্য। তো এটাও আজকে আমরা বলেছি যে ফাইনাল শিটটা আমরা দেখাবো যদি ওরা চায় আর কি। তো ওরা তো মানে ওদের ইয়েতে মানে কী বলবো অটল, আর আমরা আমাদের যে ডিসিশনটা নিয়েছি সেটাতেই আমরা স্টিক করে আছি। মানে ওরা যেটা ডিসিশন দিল যেটা যে মানে রিকাউন্টিংয়ের প্রয়োজন রয়েছে সেটা কি মানা হয়েছে না আপনাদের যেটা ডিসিশন রয়েছে? মানা হয়নি এই জন্য যে রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে এবং ওরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটাও মানে কতটা ভ্যালিড, কারণ ওদের কোনো সিগনেচারও নেই। তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ফাইনাল শিটটা আমরা দেখাবো, কিন্তু ওইটাতে ওরা রাজি হয়। কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গৃহীত হতে পারেনি। সিদ্ধান্ত কি ওইটাই আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের সিদ্ধান্ত যেটা ছিল ওইটাই থাকবে, ওটা বদলাবে না। করিমগঞ্জে পুলিশের অভিযানে 6 কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস জব্দ করা হয়েছে। করিমগঞ্জ রামকৃষ্ণনগর ছড়ারপাড় এলাকাতে পুলিশ অভিযান চালিয়ে এই ড্রাগস জব্দ করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় করিমগঞ্জের রামকৃষ্ণনগরের 2 জনকে।
কালি আমি এটা স্পেচিফিক ইনপুট পাইছিলোঁ মিজোৰামৰ পৰা এখন গাড়ী যাৰ নম্বৰ MZ01N0063 চাম্পাইৰ পৰা ড্ৰাগছ কেৰি কৰি অনা। তো একৰ্ডিংলি আমি নাকা ছেট কৰিছিলোঁ চাৰাৰপুৰ এৰিয়াত, তাতে আমি গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰি আমি 52টা সোপ বক্সেছ অফ হিৰইন পাইছোঁ, যাৰ টোটেল ৱেইট হৈছে 612 গ্ৰামছ। আৰু ইয়াৰ লগত জড়িত আমি 2জন মানুহক এৰেষ্ট কৰিছোঁ। এজনৰ নাম কোয়েছ আহমেদ, তেওঁ খাগাইলৰ হয়, আৰু একজন মেহবুব হুছেইন, তেওঁ খাগাইল এৰিয়া আণ্ডাৰ কৰিমগঞ্জ PSৰ হয়। তো আমি এতিয়া ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজেছটো ফাইণ্ড আউট কৰি করিমগঞ্জে অনুষ্ঠিত হল বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার দ্বারা আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কয়েকদিন ব্যাপী চলে এই নাট্য উৎসব। সেখানে কলকাতা, শিলচর, করিমগঞ্জ বিভিন্ন জেলা থেকে নাট্যদল অংশগ্রহণ করেন। তুমি একটা ব্যবস্থা করো, দাদা খাইলাই তাদের এক কাপ তাদের অল্প সময় লাগেনি। আইস খানুর বাড়ির চাইতে ওরা খানুর একটা রেস দিতে লাগবে, বুঝছো? রেস দিতে লাগবে দাদা, আমি আমি কি ব্যবস্থা পয়সা দিয়া যদি আর বাকি দিয়া যদি বাকি হাসিল করতে পারো না, তিলা বাকি দিও না আমার দেখ। আমি তোলা টাকা দিতে যাবি, তুই আমরা রাজুদার লাগা কেউ টাকা তুলতে পারত না, তাই দিতে পারে তুলতেও পারে। এর লাগেও তো রাজুর নাম শুনলে ডাঙর সারা বেটা ইম্পোর্ট থেকে টুকিও নাম শুরু দোকান নাই। হ্যাঁ, কোন দোকানের বাকি রাখছো? আস্তা দুনিয়া বাকি করে পথ দেখ মডল, আমি চাইলে তোর দোকান ওলা চুক্তি কিনে লাগবে, চুক্তি কিতা শুরু করবা এবার। বাদ নাই বেটা, কিনা খাইবার তো আইসে আমার দোকান কিনতে। ওই আবার আছে তুই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে।
রক্তকফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। 80 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত বাজারিছড়ার চুড়াইবাড়িতে, ধৃত চালক। ফের গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল প্রায় 80 লক্ষাধিক টাকার নেশাজাতীয় এসকাপ কফ সিরাপ। একান্তে গাড়ি চালককেও আটক করেছে পুলিশ। এ মর্মে গেট ইনচার্জ প্রণব মিলি জানান যে মঙ্গলবার সকালে HR55X9860 নম্বরের একটি খুচরো সামগ্রী বোঝাই বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেনার গাড়ি চুড়াইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। এতে বিভিন্ন সামগ্রিক আড়াল থেকে 67 কার্টুনে 8040 বোতল নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য 80 লক্ষাধিক টাকার মতো হবে। একান্তে জড়িত থাকায় দায়ে আটক করা হয়েছে গাড়ি চালককে। তার নাম রবীন্দ্র সিং, বাড়ি রাজস্থানে। এ মর্মে পুলিশ ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। অসম পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। গাড়ি নাম্বার বল, গাড়ি নাম্বার পুরো গাড়ি নাম্বার